ব্লগই বানাতাম। তো এর মেন কারণ হচ্ছে আজকে আমরা কলেজ থেকে যাচ্ছি শান্তিনিকেতনে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর স্টেশন পুরো ফাঁকা, একটা লোক বসে আছে আর আর আমাদের বাস ছাড়বে হচ্ছে 7টা থেকে। তো এখন বাজে প্রায় 5:30, 6টার দিকে ট্রেনটা আসবে। তো একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি এখন ট্রেনে উঠে গেছি আর পুরো কম্পার্টমেন্ট ফাঁকা, পুরো ফাঁকা। রোদ আসছে জানলাতে। চলে এসেছি আর এসে দেখি ফার্স্ট হচ্ছে ও এসেছে, তারপর আমি এসেছি, তারপর ও এসছে। 3 জন বল, আর আমাদের ফ্রেশার্সের মধ্যে সেরকম কেউ আছে। আর ওইদিকে স্যারেরা এসেছে কয়েকজন। আর এই হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে লেবু যেগুলো কলেজের গাছ থেকে পেড়েছিলাম। সবাইকে এখন বিতরণ করা হবে, যাদের যাদের বমি হয় তাদের। আমারও হয়, আমিও একটা নেব। তো এবার আমাদের বাস ছাড়বে আর আমরা সবাই বাসে উঠে গিয়েছি। আর শুধু কিন্তু আমরা যাচ্ছি না, আমাদের সাথে ইন সার্ভিস স্যার ম্যামরাও যাচ্ছেন। তো স্যার ম্যামেরা রয়েছেন অন্য আরেকটা বাসে আর আমরা যাচ্ছি এই বাসটাতে। তো শুধু যে আমরা যাচ্ছি সেটাই নয়, আমরা তো এখন সিনিয়র হয়ে গেছি, আমাদের যারা সিনিয়র ছিলেন তারাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সব সিনিয়র দাদা দিদিরা। তো আমরা ভীষণ মজা করতে করতে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আমাদের গাইড হিসাবে আপনাকে রাখতেই হবে। আমাদের যাওয়ার পথে শিমলাগড় কালী মন্দির পরে, যেটা অনেক জাগ্রত, আমরা এখানে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। এবার গান বাজতে শুরু করেছে, আর কি সিটে বসে থাকা যায়। অনেক নাচানাচির পর আমার একটু বমিটিং লাগছিল, তো লেবুটা সত্যি আমার অনেক কাজে লেগেছে। আর এদিকে আমাদের দিয়েছিল টিফিন খেয়ে বাইরের এত সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলে গেলাম শান্তিনিকেতন। 2000 years later. ফাইনালি আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। দেখো কি পাগল পাগল অবস্থা, আমি একবার বমি করেছি। সবাই কত সুন্দরী হয়ে যাচ্ছে আর আমাকে দেখো তো ভোদর লাগছে, বমি টমি করে একাকার অবস্থা আমার। প্রথমে আমরা শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখলাম, আমরা নাট্যঘর দেখলাম, তারপরে চলে এসেছিলাম ছাতিমতলাতে, যেটা বেশ সুন্দর। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে ধ্যান করতেন। এই হচ্ছে সেই বেদি, আর বেদির ঠিক মাঝখানেই রয়েছে ছাতিম গাছটা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। ছাতিমতলা জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে শান্ত পরিবেশ আর চারিদিকে প্রচুর গাছপালা, পাখির ডাক, খুবই সুন্দর লাগছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম ব্রহ্ম মন্দিরে। আমরা যে সময় এখানে পৌঁছেছিলাম সেই সময় এই জায়গাটা বন্ধ করে দিয়েছিল, তখন আর ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো এই জায়গাটাকে গৌর ভবনও বলা হয়ে থাকে, আর ভেতরটাতে রয়েছে কাচ মন্দির। তারপর আমরা চলে এসেছিলাম তালোধ্বজে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই কবিতা গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এরপরে আমরা দেখলাম সেই বহু পুরনো বটগাছ, যার ছবি আমাদের সহজপাঠ বইতে এখনো রয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম গৌর প্রাঙ্গণে, জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু ঢুকতে পারিনি। এখানে বসন্ত উৎসব হয় খুব ভালো। শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা দেখার পর এখন আমরা চলে এসেছি কোপাই নদীতে, আর আমরা এখন নদীর ওপরেই দাঁড়িয়ে আছি। নদীতে জল খুবই কম। গাইস, আমরা এখন কোপাই নদীর মধ্যে দাঁড়িয়ে আছি, জলের মধ্যে। কোপাই নদী থেকে এখন আমরা চলে এসেছি হাটে কিছু কেনাকাটা করার জন্য।
বাপরে সোনাঝুরি হাটে যা দোকানে জিনিসের দাম, প্রচুর দাম। আর হ্যাঁ, আজকে সোনাঝুরি হাটটা বন্ধ, সেই হাটটা অন্য জায়গায় বসেছে, মানে এই জায়গাটায় বসেছে যেখানে এসেছি। সোনাঝুরির যে জায়গাটায় বসে সেইটা বন্ধ। প্রচুর দাম জিনিসের। আর আমি দুটো কিনেছি ড্রেস, সেটা তোমাদের পরে দেখাবো। জিনিসগুলো সুন্দর কিন্তু দাম অনেক বেশি। কেনাকাটি করার পর আমরা সবাই চলে এসেছি হোমস্টেতে খাওয়া দাওয়া করতে। সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, আমাকে ছাড়াই খেতে বসে গেছে। ডাকলেন একবারও? হ্যাঁ দিদি, সৌমিদি, এখানে ম্যামরা, এই যে স্যাররা খাচ্ছে। আমি খাবো পরের ব্যাচে। স্যার, আমাদের রবীন্দ্র মিউজিয়ামটাও ঘোরার কথা ছিল, কিন্তু একদমই সময় ছিল না। আবার তো বাড়িতে ফিরতে হবে, সেই জন্য আমাদের আর ঘোরা হয়নি। তাই আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব, তারপর আবার বাড়ি যাওয়ার জন্য রওনা হব। আমাদের যেহেতু ওয়ান ডে ট্যুর ছিল, তাই কিছু জায়গা দেখা না হলেও আমরা ভীষণ এনজয় করেছি দিনটা। আমরা এখন বসেছি খাওয়া দাওয়া করতে। সারাদিন কিছু খাইনি, 4টের সময় বসলাম খেতে। ভেজিটেবল চপ ফার্স্ট। ভালো ভালো ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওয়াও ওয়াও ওয়াও। ভেজিটেবল চপটা আমার ভালো না লাগলেও ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দারুণ হয়েছিল। সাথে চাটনি, পাঁপড়, মিষ্টিও খেলাম। এবার আমরা সবাই আবার বেরোবো বাড়ি যাওয়ার জন্য, তো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর বাড়ি ফেরার সময় আমরা ভীষণ মজা করেছি। আমরা সারা রাস্তা নাচতে নাচতে বাড়ি গেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।